দেশে যে গণতন্ত্র নাই এজন্য আমাদের সুশীল সমাজের মধ্যে কোনো চিন্তা নাই। তরুণরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত। তাতে কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে, কোথায় আমাদের ছাত্র সমাজ, কোথায় আমাদের তরুণেরা? কই কোনো প্রতিবাদ তো দেখি না। খোদ আমেরিকাতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। আমরা মুসলমান বলে দাবি করি, কই আমাদের মধ্যে তো কোনো প্রতিবাদ দেখি না। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সকল প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। গুম খুন আর দুর্নীতির ফলে আমরা একটা নির্জীব জাতিতে পরিণত হয়েছি। ৭১-এর সেই অগ্নিস্ফুলিঙ্গ এখন আর দেখা যায় না। ৭১-এর ছাত্র তরুণদের কথা ভাবলে এখনো আবেগ তাড়িত হয়ে পড়ি। আমি ৬০০ ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়নে। আমি একমাত্র অফিসার ছিলাম এই ৮০০ সৈনিকের মধ্যে। ৪ মাস তাদেরকে নিয়ে যুদ্ধ করেছি। এই ৬০০ সৈনিকের ১০০ রণাঙ্গনে জীবন দিয়েছে। দেশ তাদের কাছে কত প্রিয় ছিল। আজকে দেশ এবং সাধারণ মানুষের চিন্তা আমাদের ছাত্র সমাজের মধ্যে নাই, যুবকদের মধ্যেও নাই। সবাই আছে হালুয়া রুটির লোভে, আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায়, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিংবা ক্ষমতায় থাকা যাবে। এখানে জাফরুল্লাহ চৌধুরীর স্থান কোথায়? এখানে মুক্তিকামী তরুণদের স্থান কোথায়? যেই জন্য আমরা যুদ্ধ করেছি। মাঝে মাঝে মনে হয় কি আমাদের সেই যুদ্ধ, সেই এফোর্ট কি ব্যর্থ হয়ে গেল? কোথায় গেল গণতন্ত্র? ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। আমাদের ৭০ সালে একটি নির্বাচন হয়েছিল। আমাদের ভোট প্রয়োগকে পাকিস্তানি সামরিক জনতা সম্মান দেখায়নি। তারই প্রতিবাদে এবং তাদের সেই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে আমরা মাঠে নেমে পাক বাহিনীকে পর্যুদস্ত করেছিলাম। কিন্তু গণতন্ত্রের জন্য সেই আকুতি এখন নাই। দেশে যে গণতন্ত্র নাই এজন্য আমাদের সুশীল সমাজের মধ্যে কোনো চিন্তা নাই। তরুণরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত। আমরা অনেক কষ্ট, রক্ত, জীবনের বিনিময়ে যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে গেলাম, সেই রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ, সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য কারা বাস্তবায়িত করবে ভেবে মাঝে মাঝে আকুল হই। কিন্তু তবুও আমাদের আশাবাদী হতে কোনো বাধা নেই। আমরা আশা করব আগামী দিনগুলোতে এই দেশে আরও অনেক ডাক্তার জাফরুল্লাহ জন্ম নেবে। তারা অদূর ভবিষ্যতে আবার মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহকে বাস্তবায়িত করবে। আবার আমরা একটি সোনার বাংলাদেশ ফিরে পাব এবং ডাক্তার জাফরুল্লাহকে স্মরণ করার জন্যে এটাই হবে শ্রেষ্ঠ উপায়। আমরা আরও অনেক জাফরুল্লাহকে দেখতে চাই বাংলাদেশে। আমি দেশের তরুণ এবং ছাত্র সমাজকে আহ্বান জানাবো, ডাক্তার জাফরুল্লাহর মতো একজন ব্যক্তিকে ধারণ করার চেষ্টা করুন। এই নষ্ট পচা সমাজকে উপেক্ষা করে আবার জাফরুল্লাহর মতো হওয়ার চেষ্টা করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পায়নি। ডাক্তার জাফরুল্লাহ বললেন যে আমরা দুজনেই ডাক্তার।